তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি তো হতে দেরি হয় নাই। আমা কুনতা মা আম্মাহিনা সুম্মা দামা সুম্মা মুদগা সুম্মা ইগামা ওয়া কাসাইতু আলাইহি লাহমা। আল্লাহ বলে কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি হয় নাই, রক্তে রূপান্তরিত হতে দেরি হয় নাই। কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্তপিণ্ডতে রূপান্তরিত হতে দেরি হয় নাই। কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, তোর কঙ্কালটা তৈরি হতে দেরি হয় নাই। তারপরে আমি কুদরতি হাত দিয়া তোকে বস্তু আর চামড়ার আবরণ নিখুঁত ভাবে চড়াই। আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামা, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? ফামান আদনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? আল্লাহ বলে পুরা তো আমি করলাম, কেননা তুই সৃষ্টির সেরা। আমি পড়ে গেছি তোর বাবা বাসা, কিন্তু তারপরেও তো দেখি চিত্রার দিতে হয় ইলা আইন মা গনলাকা বিরব্বিকাল কারি। এই জন্যই তো আল্লাহ বলে মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। মানুষ যখন মানবতা হারায় পশু হয়ে যায়, তখনই আল্লাহ বলে আমি কাছের থেকে আইসা ডাকি। আর পুরাণ চিৎকার দিতেছে, কি বইলা ডাকেন? মা গাররাকা বিরব্বিকাল কারি। রব্বে কারিম থেকে তোকে দূরে সরাইল কে? হাদিসে কুদসি আল্লাহ নিজেই বলে হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় ডাকার সন্ধান কি তোর কাছে আছে যে আমার চেয়ে বেশি দিছে? চিত্র তো আমি একটু দেখাইলাম, হাদিস টিকা আল্লাহ বলে বড় আমার চেয়ে বেশি তোকে দিছে কে? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, হাল ওয়াজাদতা আকবারা মিন্নি, আমার চেয়ে বড় কেউ আছে বল? হাল ওয়াজাদতা আকিয়াবা মিন্নি, আমার চেয়ে উত্তম কেউ আছে বল? তাহলে ইলাইন কুলচুরি মানবতা ছেড়া কোথায় চললি? তারপরে তো আল্লাহ বলে কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তোর চেয়ে বড় নিমক হারাম কেউ না। বলো যুবক, তুমি কার যৌবন দিয়া বাহাদুরি দেখাও? বলো বলো বলো, কে দিছে যৌবন? দাম কত? অনেক কত? অমূল্য রত্ন। তোমাকে তৃতীয় লিঙ্গ বানাইলে কি করতে তুমি? আল্লাহ তো যৌবন দিল তোমাকে, সাজাইল যৌবন দিয়া, নাইলে তোমার দিকে থুতুকে দিত। আজকে তো অনেকে তোমাকে দেখা চোখ টিপি দেয়, আজকে তো অনেকে দেখা তোমাকে মুস্কি মুস্কি হাসে, আজকে তো অনেকে তোমার দিকে ফুল বাড়ায়া দিতে চায়। আজকে তো অনেকে বলতে চায় একবার হলে লেখা দে আই ডট ডট ইউ। তোমাকে যৌবনকে দিল, এরকম তুমিও তো পারো, ঠিক না? অতিবা স্বাধীন হতে আল্লাহ তো এতেই বুঝে, তুমি না খারাপ বেরি কি করা? যৌবন তো আমি দিল, কে দিছে? শুধু কানুনের কথা বললে চলবে না, যতক্ষণ পর্যন্ত মানুষ মানবতা না আসবে, মানুষ মায়ুস হবে। মানুষ মানবতা না আসলে কি হবে না? মানুষ কাকে বলে এটা জানেন? হাদিস বলেন আন্নাস মাইয়ান ফাউন্নাস, মানুষকে যার দ্বারা সবার উপকার হয়, অপকার কারো হয় না। আজকে আমরা কয়জন উপকার করি আর কয়জন অপকার করি? কিন্তু একটা কথা সত্য, এটা অস্তিত্ব কি হিসাবে? মানুষ হিসাবে, ঠিক না?
কালকে কিন্তু আল্লাহর কাছে মানুষ হিসাবে ঝুলতে হবে। এটা কিন্তু সবচেয়ে বড় দাবি। জানোয়ার হিসাবে ঢিললে হবে না। যদি কিছু আল্লাহর কাছে পাইতে চাই, নাইলে যুবক 14 তারিখ তুমি এখানে একবারই উদযাপন করবে, বারবার করবে আর ছেক খাবে। আজকে যেরকম তোমরা লজ্জা হারায় ফেলছ, যুবকরা যুবতীরা লজ্জা হারায় ফেলছে। একবার ছেক খাওয়ার করে আবার দ্বিতীয়বার ভুল দেয় কি করে? ওরা তো বারবার দেয় দেখি, প্রত্যেকবার দেয়। উগো আবার একটা থিওরি আছে, যদি লাইগা যায়। প্রবাদ বাক্য কি? আবার প্রবাদ বাক্য বলে প্রায় একবার না পারিয়ে দেখো শতবার, ঠিক না? আসলে তোমার এই সব প্রবাদ বাক্য নির্লজ্জের ফল। তোমার ভিতরে লজ্জা নাই, আত্মমর্যাদা নাই। আত্মমর্যাদা বলে না, আত্মমর্যাদা এটা তোমার ভিতরে নাই। ঘৃণা নাই, ঘৃণা নাইলে তুমি কোথাও তো বলি দেওয়া নেই, কিন্তু তোমার জন্য জান্নাতে রাখা আছে। তো তাই জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়বার? 500 বার। তোমরা ভালো মতে বুঝবো না, হুজুররা ভালো মতে বুঝবে। হইতে পারে শীতের দিন বালিশও কামড়াইতে পারে। হাম জান্নাতে হবে কয়শো বার ডেলি। জান্নাতিকে আল্লাহ 10টা শারীরিক গুণ দিবে। আল্লাহ তৌলি আদম 60 জিরা, আদম আলাইহিস ইসলামের মতো 120 ফিট লম্বা। নারীরও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। বলো কেমন লাগবে? আল্লাহ হুসনি ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ। আল্লাহ ইলাদি ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়সে টুমটুমে ধরা যৌবন। টুমটুম বুঝো? মানে লারা ডিলি পড়ে যাবে, এরকম ধরা যৌবন। আল্লাহ কওয়াতি মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি। আল্লাহ খুলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখলাক। আল্লাহ সৌতি দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার। দুনিয়ার এগুলো কোনো সিঙ্গার? কি সিঙ্গার? সিঙ্গার তো ছিল দাউদ আলাইহিস ইসলাম, ঠিক না? ইদা তাদামনা বিজবুর তামায়ালাতিল জিবাল। জবুর যখন পড়তেন তো পাহাড়ও ডান্স করতেন। পাহাড় গাছপালা তো করতোই, সমুদ্রের মাছ পর্যন্ত চলে আসতো। কোরকম গলার আওয়াজ দিবে, নারী পুরুষ সবাইকে। হয় সুর যখন তুলবে না, আমি তো জানি না আসতেছে শরীয়তপুরি, আমার তো গলাও নেই তলাও নেই, কেন যে মানুষ ডাকে দোষানি কিনা। আমার আওয়াজ তো আমারই পছন্দ হয় না। তো যেটা বুঝাইতেছিলাম, সিঙ্গার বানায়া দিবে নারী পুরুষকে। উওয়াত মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। আজকে কয়জনের? ওই দিন কয়জনের? পাওয়ার ব্যাংকে বইরা রাখার লেগা ডেলি 100 বার ব্যবহার করবে। 100 বার। মনে হয় বোঝে না, ফিডার গায়ে তো কটকে বসবে। হ্যাঁ, একটু পর আস্তে আস্তে একটু পর ভিডিও কল আসবে। তুমি দেখবা হাসি দিবে, হাসি। আল্লাহর রসুল হাসির কথা বলে দিছে আমাদেরকে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। এখন যদি একটা হাসি দেয় তো সারা দিন সারা দুনিয়া দিনের আলোর চেয়েও বেশি ফকফকে আলোকিত হবে। ওরকম হাসি দিয়ে তোমাকে ডাকবে, তাই কিলাইয়া আয়না আমার কাছে, দেখা যা আল্লাহ কেমন মডেল বানায় রাখছে। আয়, কি দিয়া বানাইছে জানো? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া।
কমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত পিওর সাফরান দিয়া, চেহারাটা বানাইবেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুল দিয়া 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, উঁচি লাগানো থাকবে 3 কিলোমিটার ঘের, বললে 3 কিলোমিটার চতুর্দিক দিয়ে ছড়াবে। কয় কিলোমিটার? কতটুকু হইব এই গলি সমান? 3 কিলোমিটার। যাত্রাবাড়িও 3 কিলোমিটার না, আরো দূরে। এত দূর পর্যন্ত চতুর্দিক দিয়া ছড়াবে। সুতা দিয়া বানাবে না, নূরের সুতা দিয়া কাপড় বানাবে, কুদরত দিয়া লেহেঙ্গা বানাবে। আবার না, আলোতে হিট আছে, লাইটে ধরো গরম কহে, নুয়ে কোনো হিট নাই। হিট বুঝো? তাপ নাই, তাপ। কেমন হবে ওই লেহেঙ্গা? আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাবাক গাবা দালকু শামস। 2 পার খুইলা দিলে সূর্য আলো হারায় ফেললে। এইবার মনে করো লেহেঙ্গার ভিতরে কেমন রূপ, চেহারা কেমন রূপ। চলো, আমার রসুল থুতুন বর্ণনা দিছে, লাউ বাজাদা সাবআতি আবহুর লাসারা আদবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। 4টা গ্রামের সারা দুনিয়া মোহিত হবে, কেননা মুস, আম্বর, জাফরান আর কাপুর 4 গ্রাম মিক্স হয়ে উঠবে। এইবার বলো তো, ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে? মনে হয় দিব না, ঠিক না? না, মনে হয় বুজুর্গে দিব, ঠিক না? চিনি আমি তোমাকে, বলে দিব। এখনই তো মোবাইলে টাচ করে ডেলি চুমা দেয় 20 বার। ল্যাংটা নট কি দেখা আর নিজের ধরে রাখতে পারে না। মজা লইব তো লইব কিভাবে? মোবাইলের ভিতরে হাত ঢোকে না, ও নাচে কোন জায়গায় জানে না, তো মোবাইলেই টাচ করে চুমা দিয়া মজা লইতেছে। সত্য তো না মিথ্যা? কালকে বুঝি ওই ঠোঁট পাইলে ছেড়া দিবা, ঠিক না? এই হুজুররা ছাড়বো না, 40 বছর পর্যন্ত বেড়া রাখবে। 40 বছর মনে হবে কয়েক সেকেন্ড, তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁট, ওই আর কোনো কাহিনী শরীরে নাই, চল কামরায় কাহিনী দেয়। বানা রাখছে আল্লাহ। এটা তো একটু বললাম, একটু বানায় রাখছে। তুমি যদি মানুষ হইতা, তুমি তো কি পুরা। আরেকটা দেখাই, মানুষ বাদেই দিলাম, তোমাকে আমাকে অস্তিত্ব দিচ্ছেন মুসলমানের ঘরে। তুমি নির্বাচিত মুসলমানের ঘরে। আমরা তো এখন দেখি প্রতিদিনই তো 2টা 3টা থাকে, প্রত্যেক স্টেজেই 2-1 জনকে দেখি নির্বাচিত হওয়ার জন্য এখনই লাভ দিতেছে। নির্বাচিত হইলেও কোথায় হবে? আরে কোথায়? দুনিয়ায়, ঠিক না? আমি তো মুসলমানের ঘরে আরশ থেকে নির্বাচিত। কে নির্বাচন করছেন? কে নির্বাচিত করছেন? আমি তো মুসলমানের ঘরে নির্বাচিত। রাত হবেন না, ইসলামের ছাপ আমার ভিতরে কতটুকু, কতটুকু ইসলামের রং আমার ভিতরে, ছাপ কতটুকু আমার ভিতরে, রং আমার ভিতরে কতটুকু। মুসলমানের ঘরে আমি নির্বাচিত। আমাকে তো আল্লাহ নির্বাচিত করল। কে? চিনেন আল্লাহ? কে নির্বাচিত করছে? আরো জোরে। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি।
এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে, এক নেকি দিয়া। আপনার কাছে তো 40টা মিলবে। এই জন্যই তো আমি বলি, যুবক তো বাহাদুরি করে আল্লাহর যৌবন দিয়া বটে, সারা দিনে 10 বার আল্লাহ বলে না। পুরুষ তো পুরুষত্বের বাহাদুরি দেখায় সারা দিন বটে, সারা দিনে 100 বার আল্লাহ বলে না। মা বোনরা তো আল্লাহ নারীত্ব দিয়ে বাহাদুরি দেখায় বটে, সারা দিনে মনে হয় 100 বার আল্লাহ বলেন। জন্ম তো মুসলমানের ঘরে আমাদের, কিন্তু ইসলাম কতটুকু, ইসলামের রং কতটুকু, আমি একটা জিনিস বুঝানোর জন্য পিছিয়ে পিকা নিয়ে যেতেছি। ইসলামের রং আমাদের ভিতরে কতটুকু? ইসলামের রং যদি থাকতো তাহলে যুবকরা 100 টাকার চুল 500 1000 টাকা দিয়ে কেন কাটতো? চুল কাটার আসল রেট তো হবে 100 টাকা, ঠিক না? না 100 টাকা না, কত? জিজ্ঞাসা করেন কোন যুবক 100 টাকা দিয়ে চুল কাটায়? ওরা তো ডিজাইন চয়েস করে নেটের থেকে, ওদের ডিজাইন দেখা সেলুনওয়ালা চক্ষু কপালে উঠায়া গলে 500 টাকা। ও তো বলে টাকার প্রশ্ন না, ডিজাইনের প্রশ্ন। ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে কাটে, জিজ্ঞাসা করে। চাই চাই ঘন্টা 5 ঘন্টা সিরিয়ালে বসে থাকে, কিন্তু চুল কাটা তো 100 টাকা। ইসলাম কি চুল কাটার ডিজাইন দেয় না? তাইলে মাদ্রাসার ছেলেরা বলুক আমি কোরআন শুনাই, মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন। কোরআন কি চুল কাটার ডিজাইন দেয় না? ও তো আজকে চুল কাটতে পারতো 100 টাকা দিয়া, 400 টাকা গরিবরে দিতে পারতো, আর নাই দিত গরিবকে মিষ্টি কিনতো, বন্ধুদেরকে নিয়ে খাইতো, অথবা পিজা কিনতো, নিজেই খাইতো 400 টাকা দিয়া। তাইলেও তো প্রভাব ব্যক্ত শক্ত হইতো, চালাগা বা অঙ্গে তাজাদের সঙ্গে। তাতে 500 টাকা দিয়ে পিজা খেতে পারতো, বন্ধুদেরকে জিলাপি খাওয়াইতে পারতো। বন্ধুরা যদি বলতো চুল কাটার উপরে মিষ্টি কেন, তুই পাগল নাকি? দেখোস না ইসলাম যেরকম বলছে ওরকম কাটছি। কাউকে কিয়ামতের দিন যে বুক ফুলায় আল্লাহর সামনে দাঁড়াবো, বলবো আপনিই তো নির্বাচিত করছিলেন মুসলমানের ঘরে, চুলটা সারা জীবন কাটছি ইসলাম অনুযায়ী, আজকে কি দিবেন দেন না? কিছু করলেই তো কিছু চাওয়ার সুযোগ হয়, ঠিক না? বলো যুবক, কালকে তুমি আল্লাহর কাছে কি করে হাত পাতবে? বলো, তোমার চুলের স্টাইল তো ইসলাম মতে না, আমাকে তো চিনাইতে হবে না? হুজুর রামেলে না চিনে আমিও চিনি না। আমি অহংকার করে বলতেছিলাম, আমার 103টা দেশ দেখা শেষ। বেটা, উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর কিচ্ছু বাকি নেই। 7 মহাদেশ দেখা শেষ। বিদায় আমি তোমার চুলের স্টাইল দেখে বলতে পারি কার স্টাইলে তুমি চুল কাটছো, কোন দেশের স্টাইলে কাটবো। আমারই চিনিতে হবে না। আমি আনারি না, কিন্তু আমি খেলারি। আমি দুনিয়া বুইরা বাংলাদেশে নামছি, এর আগে নামে। এই জন্য তো বলি অলিও না আবার খালিও না, ঠিক না? অমুক জায়গায় গেলে যদি শট পাওয়া যায়, অমুক জায়গায় নাম বললাম না, তো আমি এই পর্যন্ত যত নবীদের কবর চিহ্নিত আছে সব আমার দেখা শেষ, আলহামদুলিল্লাহ। এদের নবীদের কবরে গেলে কি পাওয়া যায়? এই জন্য আমি অলিও না আবার খালিও না। বলো যুবক, তুমি ইসলামের আদর্শ, ইসলামের রং তোমার ভিতরে কতটুকু? কালকে এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবা? এই জন্যই তো ডেলি আল্লাহ তোমার আমার কানে ধ্বনি দেয়, আমার কানে এক ধরনের ধ্বনি দেয় আল্লাহ, লা তাফরাহ বিদুনিয়াইকা। ফেমাস হয়ে ভুলা দেও না, তুমি কিন্তু চিরঞ্জীব না। আমাকে ডেলি ধ্বনি দেয় আল্লাহ, ডেলি।
ঠেনা সয়া কিন্তু তুমি আমার থেকে বিমুখ হয়ে যাও না, আমাতে ভুলে যাও না, তুমি কিন্তু চিরজীব না। মানুষকে বলে লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে মাতাল না করে। ফা ইন্নাকা দায়রা মুখাল্লা, তুমি চিরঞ্জীব না, যুবক। তোমাকে বলে লা ইয়াত্তারবুকা শাবাতুকা, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে। কাম্মি সাব সাবাতাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবনের কোলে, কবরের কোলে ঢলায়া দিলাম, শোয়া দিলাম। ইচ্ছা করলে তোমাকেও শোয়া দিতে পারি। এই জন্যই তো কবি বলে, मिले खात में अहले शाह कैसे कैसे, समी खां देवी नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा पाते भी दे आरा, हर एक लेके क्या क्या हंस सुधारा, परा रह गया यही ठाट सारा, बचपन ने तुझे बरसू खिलाया, जवानी ने मजलू बनाया, बुढ़ा पे आते फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हा के रहो सबसे आला, वो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया ने की है, ये इबरत की जा है तमाशा ने की है, अफा हसिबतुम अन्नमा खलकनाकुम अबस। ওনার চোখ তোমার যৌবন না। তো দ্বিতীয় দেখাইলাম, মানুষ যদিও সৃষ্টির সেরা, কিন্তু এখন প্রাণীও হার মানে, ঠিক না? ছোটবেলা শুনতাম, ওনারা শুনছে কিনা জানি না, বয়স্ক লোক তো কমই দেখতেছি, ওনারা শুনছে কিনা জানি না, ওই শকুন কোন দেশে থাকে না, কই কারলাই মানে বিচার না, যে ওইটা বলেন না, শকুন কোন দেশে থাকে না, যেই দেশের মানুষ পচা গলা খাইতে শুরু করে ওই দেশে আর শকুন থাকে না। ও ছোটবেলা শকুন দেখতাম, কবে যে দেখছি এটাও মনে নেই। আজকে 50 বছরের উপরে হয়ে গেল, মনে হয় সেই ছোটবেলা শকুন দেখছি, যখন লঙ্গি পড়লেও কেউ কিছু বলতো না, আবার কাঁধে রাখলেও কেউ কিছু বলতো না, আবার ছাড়া হাঁটলেও কেউ কিছু বলতো না, আবার রাত্রে যখন সকালে ঘুমের থেকে উঠতাম তো মা মুস্কি হাসি দিয়ে বলতো, আরে তুই কোথায়, লঙ্গি কোথায়? ওই সময় শকুন দেখছি। দেখুন তো এখন তো শকুনের খাওয়ার কিছু আমাদের দেশে নাই। লম্বা লম্বা বুলি মারলে কি হবে, ঠিক না? কি কয়েকদিন আগেই তো আমরা দেখলাম, তেল মারতে 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 বাংলাদেশের তেলের দাম বাড়ায় দিছিল। আবার এরাই পেপারে লিখতে শুরু করছিল তেল ছাড়া কেমনে পাকানো দেয়। বিভিন্ন দেশের কোন যুক্তি এরা আমাদেরকে শিখাইতেছিল যে তেল ছাড়া কেমনে পাকানো যায়, ঠিক না? ওদেরকেই দেখতেছি এখন স্বৈরাচার বলতে 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 গলা এমন শুকায়, মাঝে মাঝে দেখি আবার পানিও খায়, ঠিক না? এই তো আমাদের অবস্থা, এই তো আমাদের এই তো আমাদের দেশের অবস্থা, আমাদের দেশের অবস্থা। আমি গতকালকে বড় দুঃখে এক জায়গায় বলছিলাম, আজকে স্পিকারে লাউড মিডিয়া চলে যাবে, গতকালকে তো চলে গেছে। আমি আমার জীবনের কাহিনী বলতেছিলাম, হবে 2020-21-এ, তখন আমাদের দেশে শাটডাউন চলতেছিল। তা আমি আমেরিকাতে ছিলাম, তো আমি লস এঞ্জেলেস থেকে সান ফ্রান্সিসকো যেতেছিলাম, 7 ঘন্টার ড্রাইভ। রাত্রের বেলা যেতেছিলাম, রাত্রের বেলা যেতেছিলাম আমি, তো বৃষ্টি ছিল। আমেরিকার রোডের নিয়ম কানুন ভিন্ন। 4 রাস্তার মুখে আইসা প্রথমে সবাই স্টপ যেখানে লেখা ওইখানে দাঁড়াইতে হবে।
তারপরে যার সিগন্যাল আগে হবে সে আগে যাবে, বাকিগুলা দাঁড়ায় থাকবে। তো রাত বাজে ওই সময় 3 থেকে 3:30। তো আমরা এরকম পোস্ট করতেছিলাম এক চৌরাস্তা। তো আমরা নীতিমতো দাঁড়াইছি, বিলকুল দাঁড়াইছি। যখন সিগন্যাল আমাদের সিগন্যাল গেছে তো আমরা চলে গেছি, কিন্তু পুলিশ দূরে দাঁড়ানো ছিল গাড়ি। তো দূরের থেকে আমাদেরকে সিগন্যাল দিছে, ওইখানে সিগন্যালের সিস্টেম দিন না। আমরা দাঁড়ায় গেছি, ও গাড়ি নিয়ে ছুটে আসছে যে তোমরা ঠিক তো যাও নাই। আমরা বললাম যে তুমি ক্যামেরা দেখো, বৃষ্টি তো এই জন্য তোমার চোখ ঠিক দেখে নেয়, ক্যামেরা দেখো। তো ছুটে যায় ক্যামেরা দেখছে আমরা রাইট। তো আইসা আমাকে বলতেছে যে স্যার আই এম ভেরি ভেরি সরি, যে আমি অনেক দুঃখিত, তোমার 10 মিনিট নষ্ট করলাম। দুঃখে বললাম যে আজ পর্যন্ত আমাদের বাংলাদেশে আমরা একজন পুলিশ কনস্টেবলকে আমাদেরকে স্যার বলতে দেখি না, অথচ আমরা ট্যাক্স দিই। অথচ মাঝে মাঝে রাস্তায় আর ব্যবহার এরকম দেখি। আমি দুঃখে বলতেছি, কোনো অভিযোগ না। একজন পুলিশ কনস্টেবল সিপাই সে পর্যন্ত একজন নাগরিককে স্যার বলতে চায় না। কিন্তু এটা দুনিয়ার কোনো রুল না। তাইলে আপনার ভিতরে যদি মানবতা না থাকে তো আপনি ওয়াজ দিয়া মানবতা কতটুকু বানাবেন? আমি দুঃখে বলতেছি, দুঃখে 2-4টা ব্যবহার পাওয়ার করে বলতেছি, এটা করতাম না। আমার কোনোদিন কারোর উপরে আঙ্গুল উঠানোর স্বভাব নেই, কেউ করতে পারবে না। আমি আমার জীবনের কাহিনী বলতেছি না। কেন দুনিয়া, আমি তো স্বাধীনতা দেখি নাই। আমার বড় দুঃখ থাকবে মৌত পর্যন্ত আমি নতুন স্বাধীনতা দেখি নাই। কেন ওই দিন আমি জমিনেই ছিলাম না, ওই দিন তো আমি আকাশে ছিলাম। কেন রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে আসার পরে, খাওয়া দাওয়ার পরে শেষ রাত্রের দিকে, তখন বাংলাদেশের দিন পড়ায় শেষের দিকে আমার ফ্লাইট ছিল ক্যানাডা। আমি যখন ক্যানাডায় নামছি তখন সকাল ক্যানাডায়, বাংলাদেশে রাত্র। নামার পরে সবাই আমাকে বলল দেশ স্বাধীন হয়ে গেছে। বলল আপনি তো আকাশে ছিলেন, কোত্থেকে জানবেন? এই যে আমি দেখি না, এটার দুঃখ আমার থাকবে মোট পর্যন্ত যে আমি দেখতে পারলাম তা। কেন আমি তো জুলাইয়ের 18 তারিখে চলে গেছি, আসছি আগস্টের 18 তারিখে, আবার 2 দিন ছিলাম, আবার চলে গেছি, আসছি সেপ্টেম্বরের 23 তারিখে। তো দুঃখে বললাম যে মুসলমানও আমরা মানবতা নাই, মুসলমান আমরা ইসলামের ছাপ নাই, উম্মতে মুহাম্মদী আমরা, নবীর আদর্শ মানি। কোরআন দিলেন পড়বে তো দূরের কথা, চুমা পর্যন্ত নাই। কুতুববাগ না যাত্রাবাড়ি মানুষ, যাত্রাবাড়ি থানা তো যাত্রাবাড়ির মানুষ আমাদের এই ঘরগুলার ভিতরে কোরআন কানতেছে, কোরআন বদদোয়া দিতেছে। এই মজমায় একজনও নাই যে টেলি কোরআনটাকে একবার চুমা দেয়। এরকম মানুষ এই মজমায় পাওয়া যাবে, দাড়ি পাইকা গেছে, আওয়াজ পর্যন্ত কোরআনটাকে পড়তে জানে না, বিদায় হাত দিয়া ছুঁয়ে একটা চুমা হবে। কোরআন দিছিলেন আল্লাহ, মুসলমান বানাই উম্মতে মুহাম্মদী বানায়া ভাগ্য খুঁড়া দিছিলেন। আমি শুধু একটা দেখাই, আদম আলাইহিস সালাম এই জন্যই তো চিৎকার দিয়া বলছিলেন যে উম্মতে মুহাম্মদীর সাথে, যদিও আল্লাহর জন্য এই শব্দটা শোভনীয় না, ঠিক না, কিন্তু একটু গাঢ়ভাবে বোঝানোর জন্য বলতেছি যে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহ আমার চেয়ে 20 গুণ বেশি মায়া, 20 গুণ বেশি মমতা, 20 গুণ বেশি ভালোবাসা, 20 গুণ বেশি প্রেম,
কোটি গুণ বেশি প্রীতি, এমন কি কোটি গুণ বেশি পিড়ি। বলে প্রমাণ, বসে আমি একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে দোল পেটায় জানায় দিলাম। উম্মতে মোহাম্মদী সারাদিন গুনাহ করবে, কাউকে আল্লাহ জানতে দিতা। বলো যুব, সত্য বলবো তো? বলবো? তোমরা গান আর নাচ ছাড়া সারাদিন যা দেখো মিনিটে, যদি তোমাদের মা বাবা জানতো, তসই খোদার একজনকেও ঘরে ঢুকতে দিত না। সত্য তো না? দেখো না, হ্যাঁ, কে লুকায়? কে তোমার সাথে লুকোচুরি খেলে? আল্লাহ তো বলে আস্তরুকা, আল্লাহ তো বলে তোর গুনাহ করতে ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে। তুই গুনাহ করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনাহ অভ্যাস, আমার লুকানো অভ্যাস, কেননা তুই আমার বন্ধুর উম্মত। ওলামা বলে আনি মানি, পাদাস খোদা বুজুর্গ তু কিসসা মুক্তাসার। আল্লাহর পরে যার স্থান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মানি বটে, কিন্তু আমি যখন কোরআন দিয়া দেখি, কোরআনের চশমা দিয়া দেখি, তো কোরআন বলে আল্লাহর পাশে যার স্থান, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। কোরআন বলে আল্লাহর পাশে যার স্থান, আল্লাহ 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 উনার উম্মত বিদায় আল্লাহ লুকোচুরি খেলে। নাইলে বলো যুবক, তুমি সারাদিন নেটে যা দেখো, যদি বাড়ি এলাকা জানতো, যদি সমাজ জানতো, যদি ভাই বোন জানতো, যদি আত্মীয় স্বজন জানতো, যদি পাড়া প্রতিবেশী জানতো, বলো তুমি চেহারাটা দেখাইতো তো দেখাইতা কি করে? এই জন্য তো আদম আলাইহিস সালাম বলে কোটি গুণ বেশি ভালোবাসা আমার চেয়ে উম্মতে মুহাম্মাদীর সাথে। অথচ আমি প্রথম মানব, আমি মানব জাতির পিতা, আমি প্রথম নবী, আমি প্রথম রাসূল। আরেকটা সুন্দর বলে আমি একটা ভুল করলাম, আমাকে 350 বৎসর কাঁদাইলো। কত বছর? তারপরে মাফ করলো। উম্মতে মুহাম্মাদী সারাদিন গুনাহ করবে, রাত্রে দাইকা দাইকা আইনা মাফ করে দিবে। ও কুতুবখালীর মানুষ, আমার পিছনেই যাত্রাবাড়ি মাদ্রাসা, নিয়ে আসো বুখারী, আমি খুইলা দেখায় দিই। বুখারী যাওয়ায় এখন আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে, হাল লিম মুস্তাগফির, কে আসিস মাপ চাবি, ফাগফির লা, আমি আল্লাহ গ্রান্তে গিতেছি তোকে মাফ করে দিব। অথচ আদম আলাইহিস সালামকে 350 বছর কাঁদাই না। কেমন ভালোবাসা তোমার সাথে! ওই রসুলের আদর্শ তোমার ভিতরে কতটুকু দেব? কতটুকু তোমার ভিতরে যে তোমাকে যে আরশে ঘুরে নাই? কাউকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে বল, কবরের প্রথম প্রশ্নই তো হবে, কবরের মেইন প্রশ্নই তো হবে, কবরের আসল প্রশ্নই তো হবে, কবরের মৌলিক প্রশ্নই তো হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নই তো হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদি। যদি বুখারীর ছাত্র থাকেও জানবে, কিতাবুল জানায়েজে এই হাদিস আছে 2 বার, সামনে আরো আছে, কয়েকবার আছে বুখারীতে এই হাদিস। সর্বপ্রথম তো তোমাকে কবরে জিজ্ঞেস করবে, ওই রসুলের আদর্শে আদর্শবান কতটুক ছিলি, যে বন্ধুর দিকে তাকায় তোকে আমি ডাইকা ডাইকা দিন মাফ করতাম। অথচ আমি প্রথম রসুল, প্রথম নবী, প্রথম মানুষ, আদম সফিউল্লাহ, খালাকতুহু বিয়াদিয়া, যাকে আমি দস্তে কুদরত দিয়ে ডাইরেক্ট তৈরি করছি, ওনাকে আমি 350 বছর কাদায়া মাফ করলাম।
তোকে তো ডাইকা ডাইকা মাফ করলাম এই বন্ধুর কারণে। বল এই বন্ধুর আদর্শে তুই কতটুকু আদর্শবান ছি? যে বন্ধু তোকে আরশে বলে না। নাইলে আমরা আত্মাহিয়াতের ভিতরে কেন কিভাবে পড়ি ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর রাসূল তো প্রথম বলছেন আত্তাহিয়াতু ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, তারপরে তো আল্লাহ সালাম দিছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ তো বন্ধুকে সালাম দিছেন, আমাদেরকে তো কিছুই দেন নাই। আমাদের নবীজি তো চিৎকার দিছে, আমাকে দিলেন উম্মত। তুমি আরশ চিনো না যুবক? তুমি তো গুগল চিনো। আফসোস, তুমি গুগল চিনো, তুমি ইন্টারনেট চিনো, তুমি দুনিয়ার আজে বাজে জিনিস চিনো, তুমি তো আরশ চিনো না মুসলমান হয়েও। নবীজি চিৎকার দিয়া বলছেন আমার উম্মত। আল্লাহ বলছে বন্ধু কি চান আর কতটুকু চান? তো নিজেই বলে দিয়েছে ওয়াদা আতিবাদিল্লাহিস সাদিকিন, আমারে যতটুকু দিলেন উম্মতের জন্য এতটুকু নিলাম। তোমাকে আর সে ভুলে নাই। একটু চিন্তা করো ওই রসুলের আদর্শ তোমার ভিতরে কতটুকু, কতটুকু রসুলের আদর্শ। আদর্শ যদি হইতো তুমি 31st নাইট করলা কি করে? তুমি 14 তারিখ করতে চাও কি করে? তোমার পোশাক এরকম কেন? তোমার চাইল এরকম কেন? তোমার চলন এরকম কেন? তোমার রং এরকম কেন? তোমার ঢং এরকম কেন? তোমার খাওয়া এরকম কেন? তোমার উঠা এরকম কেন? তোমার বসা এরকম কেন? তোমার চলা এরকম কেন? তোমার ফিরা এরকম কেন? তোমার মন মানসিকতা এরকম কেন? তোমার শিক্ষা দীক্ষা এরকম কেন? আমাকে বুঝাও। কাউকে তো সর্বপ্রথম প্রশ্ন এটা হবে। কি জবাব দিবে যুবক বলো? আরে বলো না, কি জবাব দিবে? পুরানো তো দিবেন আল্লাহ, কালামুল্লাহ তো দিবেন। আমি তোর পাহাড় যখন দেখতে গেছি, আমার ওই সময় মনে উঠছিল মুসা আলাইহিস সালাম তো ক্রেডিট কার্ডটা এখান থেকে নিছেন কালিমুল্লাহ। কি কি কখনই আমার দিলে ধাক্কা লাগছে, যারে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে বিদায় কালিমুল্লাহ। ও তোর সাথে তো আল্লাহ কথা বলতে চায় বিদায় তোর সিনায় ঢুকায় দিছে কালামুল্লাহ। তোর সিনায় তো কালামুল্লাহ। আল্লাহ তোর সাথে কথা বলতে চায়। আল্লাহর সাথে কথা বলা বড় না আল্লাহ কথা বলতে চায় এটা বড়? কোনটা বড়? কোনটা? আল্লাহ কথা বলতে চায় এটা বড়, ঠিক না? তো কোরআন কালামুল্লাহ। 90% মুসলমান তো কোরআন পড়তে জানে না। হায়, পড়তে না জানে আমার কোনো আফসোস ছিল না যদি ডেলি খুইলা একবার দেখত। খুইলাও দেখে না, কোনো আফসোস হইতো না যদি ডেলি একবার উঠায় একটা চুমা দিত।